রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কাদা ভর্তি, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। শিকারী বন্ধুরা এর দুজন মেম্বার বাড়ি যাবেন বলে রেডি হচ্ছেন। ওনাদের সিট নাম্বার হচ্ছে 8। এটি হচ্ছে ভাদুয়া রঘরপাড় প্রাইমারি স্কুলের পাশের পুকুর, যে পুকুর আজকে ওপেনিং ছিল। আমি গিয়েছিলাম সেখানে 4টে নাগাদ। তখনও পর্যন্ত যে সিটগুলো ছিল প্রত্যেকের নেটে মাছ ছিল, কিন্তু মাছ সেইভাবে কিছু খায়নি। ফটকা মাছ খেয়েছিল। কয়েকটি সিট বেশ ভালো মাছ পেয়েছিলেন। বেশ ভালো বলতে আহামরি কিছু মাছ নয়, তবে কেউ 8টা কেউ 10টা। যেহেতু কয়েকটি মাছ একটু সাইজ মাছ ছিল, সেখানে নেটটা বেশ মানিয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানে একটি প্রায় পাল্লার কাছে 4-এর ওপরে, পাল্লা হয়তো না হলেও পাল্লার কাছে একটি কাতলা মাছ ল্যান্ডিং করে শিকারী বন্ধু উঠছেন, কিন্তু কাদার জন্য পুকুর পাড় স্লিপ হয়ে গেছে, উঠতে পারছেন না। আজকে ওয়েদার ছিল যথেষ্ট খারাপ, 10 বার বৃষ্টি আসছে, গুমোট ভাব। আর পুকুরের মানে অপর দিকটা, যে পারে আমি রয়েছি তার অপর দিকটার অবস্থা আরোই খারাপ ছিল। ওখানে আমি কয়েকটি নেট দেখাতেও পারিনি, তার কারণ প্রচণ্ড কাদা, এগোনো যাচ্ছিল না। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, তবে জালে পকেট কাতলা দুটো একটা থাকলেও ম্যাক্সিমাম কাতলার সাইজগুলো স্ট্যান্ডার্ড ছিল। এছাড়া অন্যান্য মাছ ছিল, যেমন একটি মৃগেল মাছও দেখলাম, খুব সুন্দর সাইজ। আবার যেমন রূপচাঁদা মাছও খেয়েছে, আবার গ্লাস কাপও খেয়েছে। সব রকম মাছই আছে। হ্যান্ডবিলেও লেখা ছিল, অ্যাডেও আমি বলে দিয়েছিলাম সব রকম মাছ আছে। এবং কাতলা মাছ আমি কয়েকটি নেটে দেখলাম, বেশ সুন্দর সাইজ। ফটকা মাছ খেয়েছে, একেবারে খাইনি তা নয়। এই ওয়েদারের মধ্যে যে ধরনের মাছ খেয়েছে মোটামুটি রিপোর্ট বলা চলে, খারাপও বলা চলে যায়, আবার খুব ভালোও বলা যাবে না। তাতে যা হয়েছে মোটামুটি রেজাল্ট হয়েছে। তবে বৈকাল দিকে কিন্তু ওয়েদারটা একটু ঠিক হয়েছিল। আমি যখন গিয়েছিলাম জলটা একটু কমার পর কয়েকটা টান হতে আমি দেখেছিলাম, তবে এপার ওপার ভিডিও সম্পূর্ণ করে উঠতে পারিনি। আর আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি জানি না, তবে আগের বার যখন পাস চালু হয়েছিল প্রথম দিন রিপোর্ট ভালো ছিল। ওয়েদার সেদিন অবশ্য ভালো ছিল। আজকে ওয়েদার একটু ড্যাম্প ওয়েদার ছিল, 10 বার জল আসার ব্যাপার ছিল। কাদা চারপাশ দেখতেই পেলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই পুকুরটি সপ্তাহে তা 4 দিন চলছে, মানে সাপ্তাহিক 4 দিন, মঙ্গল বৃহস্পতি শনি রবি, এই 4 দিন চলবে। যারা কন্ট্যাক্ট করতে বা বুক করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। তারা ওই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। তবে যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। আমি এখানে বলছি বলেই আপনাকে যেতে হবে এরকম কোনো কথা নয়। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। হ্যাঁ চলছে। খবর কি এখানে? ও, এটা আপনাদের সিটেই উঠেছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এটা করে নিয়ে। ও, নেট হিসাব মতো ফাঁকাই ছিল, 2-4টে। মৃগেল নাকি ওটা? বাহ, মৃগেলটা দেখার মতো। মৃগেলও যেমন সাইজ সুন্দর, বাটারও সাইজ সুন্দর। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ আপনি নামিয়ে দিন। যাক, তবু জালটা মানালো। হ্যাঁ এবার জালটা মানালো। আপনাদের খবর কি? আর এটা কত? ওইটা 8। আচ্ছা, এটা ভালোই। যাক, ভালো হলে ঠিক আছে। গোটা স্টেক হয়েছে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইটা 8 বোধ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
ও এক না না, এইটা 8 তো। হ্যাঁ 8-এর লোক বাড়ি চলে যাচ্ছিল, দুজন। ও ওইটা আপনাদের 8 না, এলাম ওটা 9, পাশে 9-এর নাম্বারটা রয়েছে তো। আচ্ছা আচ্ছা, একটুখানি টেনে দিন, নাহলে ও যাবার সময় বলে গেল যে রাজুদা আমাদের জালটা যেন বাদ না যায়। হ্যাঁ ওই যে ইয়ে নিয়ে এসেছিল, বুলেট নিয়ে এসেছিল। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দেখ, হ্যাঁ নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো। এদিকটা খাইনি তখন আসলে। আপনাদের হয়েছে না হয়নি? ও বললেন তো দুটো আজকে তখন সেরকম খাইনি, ফটকা এটা তো উপর থেকেই দেখা যাচ্ছে। কাল থেকে খুলছে। হ্যাঁ সুপার মার্কেট, হ্যাঁ কাল থেকে। 4000। বাহ, আপনাদেরও একটা বড় আছে। ঠিক আছে, হ্যাঁ সুপার মার্কেট ওদের তো নিজস্ব সব কিছু না, ওরা তো সরকারিভাবে স্টকিস্ট মাছের। ব্যাপারটাই হচ্ছে আলাদা। নিজস্ব মাছ কোনো চিন্তাই নেই, যত খুশি দিয়ে দেয়। তবে হ্যাঁ ওরা ছোট মাছ দেয় না, বেছে বেছে মাছ, ওরা ছোট মাছ দেয় না, একদম বাছাই করা মাছ। হ্যাঁ ওদের ব্যাপারটাই নতুন কাটিয়েছে তো, 4-5 মাল। এখানটা খবর কি? আগের দিন শিকারি ডাঙায় মাছ জলে, যা কন্ডিশন, যাবো কি? হ্যাঁ আপনাদের সিট নাকি? টেনে দিন তাহলে, আরো ভালোভাবে চলে আসুন। হ্যাঁ যেতে হবে তো, গাদার জন্যই তো না, আমি ছাতাটাকে এই বন্ধ করলাম, জলটা পড়ছিল তো, ব্যাগে ঢোকাচ্ছি ছাতাটাকে। ফাঁকা থাকলে ফাঁকাই ছাড়বার কি, জালের যা সাইজ, পুকুরের মাছ ঢুকে যাবে অর্ধেক। ঠিক আছে, না মাছও হয়নি, ফটকা 2-1টা হবে। দুটোই নিয়েছি। দীঘায় থাক আর যেখানেই থাক, হয় যাচ্ছে কি খবর দাদা? আসুন, দেখাচ্ছি। কালকে রাত্রেই বলেছে যে আমি আছি। একদম ফুল তুলে দেবো। ঠিক আছে, মাছটা একবারে রাখবেন, যখন তখন দেখাবেন। না আমি মাছটা তুলবো তাহলে। ঠিক আছে, সাবধানে। সাবধান তো বটেই, আস্তে। মাছ রাখার আগে কি আছে, আপনি এসছেন এত, আমরা ভাবছি যে রাজুদা আসবে কিনা এদিকে। হ্যাঁ আমি যে রাজুদা আসবে কিনা জানি। ঠিক আছে,
ঠিক আছে? হ্যাঁ, আপনি আপনাকে মাথায় আমার প্রয়োজন হয় গুনে গুনে একটা একটা দেখাবো। শুনে ভালো। না না, যাবো ওদিকে। হ্যাঁ, হ্যাঁ, ছোট মনে হচ্ছে, ছোট মাছ ছোট। দেখো জড়িয়ে যাবে, ওদিকে টানো গো। দেখলে এরা এদের কেন এদের, আর এটা ঘরে ছিপটা এদিক দিয়ে বাটা মনে হচ্ছে। ও সব এবার টেনে রাখো একটা। আপনি এদিকে এলেন, সব নিয়ে যাবে। নাদিম স্যারে টেনে তুলে নিন, থাকে থাকবে না থাকে। আর একটা গেল মনে হচ্ছে। হ্যাঁ, আর একটা গেছে। দেখলেন এদের কে কে বলবে একটা রেডি টোপ তৈরি করে নষ্ট করা। বলুন তো যে রেডি টোপ গুলো চলে যাবে। রেডি টপ গেলে গায়ে লাগে, আর শেষের দিকে সময় তো। যারা জানেই না কিছু তাহলে দিয়ে কি হবে, যে ওদিকে টেনে টেনে নেবে, এদিকে ওকে আবার দেবে কেন এদিকে সুতো, তাহলে তার এদিকে আসতো না। একটা রেডি টোপ, তুমি একটা টোপ ফেলবে না বা একটা টোপ করবে না, সারা দিন রাত এই করাবে। সাজালো, দুটো মাছ খেলো। আস্তে একটা এই মাছটাকে আর ছাড়ে মাটি এনে তুলে নিতে হয়। জুতোটা আসলে কাদা হয়ে গেছে তো, ওটাই সমস্যা। না, জুতোর যে কন্ডিশন আর এগোনো যাবে না, এখান থেকেই ব্যাক করে যেতে হবে। উফ।